মালিকে নেসাব কিংবা নেসাব পরিমাণ সম্পদের অধিকারী হচ্ছেন যাদের কাছে স্বর্ণ আছে 7.5 ভরি, অথবা রৌপ্য আছে 52.5 তোলা, অথবা সেই পরিমাণ নগদ টাকা আছে, অথবা সেই পরিমাণ ব্যবসার মাল আছে। তো ওনারা হচ্ছেন মালিকে নেসাব। তো যাকাতের ব্যাপারে এখানে নেসাব পরিমাণ মাল 1 বছর পর্যন্ত থাকতে হবে। তো 1 বছর পরিপূর্ণ হলে তাহলে ওনার উপর যাকাত ফরজ হচ্ছে। কিন্তু কুরবানির ব্যাপারটা ভিন্ন। কোরবানির ব্যাপারে উনি আগে মালিকে নেসাব হন নাই, কিন্তু কোরবানির এই 3 দিনের ভিতর যদি উনি মালিকে নেসাব হয়ে যান তাহলে ওনার উপর কোরবানি ওয়াজিব হবে। 3 দিন বলতে কোরবানি 3 দিন, অর্থাৎ যে 3 দিন কোরবানি করা জায়েজ, জিলহজ চাঁদের 10 তারিখ, 11 তারিখ ও 12 তারিখ। এখানে মহিলারও মালিকে নেসাবের অন্তর্ভুক্ত হয়ে থাকেন যদি ওনাদের কাছে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপ থাকে। অথবা অনেক মহিলা আছেন যারা ব্যবসা করেন, ওনাদের কাছে ব্যবসায়িক মাল থাকতে পারে অথবা নগদ টাকা থাকতে পারে, ওনাদের উপরও কোরবানি ওয়াজিব। স্বামী কোরবানি দিয়েছেন স্বামীর নামে, উনি মালিকে নেসাব বিদায়, তো ওইদিকে ওনার বউয়ের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলে বিবির উপরও কোরবানি ওয়াজিব হবে। এই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারা কারা মালিকে নেসাব অথবা নেসাব পরিমাণ সম্পদের অধিকারী, ওনারা অবশ্যই কোরবানি আদায় করতে হবে, নতুবা ওয়াজিব তরক করার কারণে ওনারা গুনাহগার হবেন। ধন্যবাদ।